মরিচ গাছে কে দিল রে মরিচে এত ঝাল, কারা দেশে ভাদ্র মাসে পাখে গাছে তাল। মাঠ ভরা ওই কে দিল রে, মাঠ ভরা ওই কে দিল রে শস্য ফুরান। চিন্তা করে দেখো মানুষ এসব আল্লাহ পাকের দান। কালিমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটু দাঁড়ান, আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? আচ্ছা বলেন তো দেখি, লোহা চিনেন? লোহা, এই লোহার উপরে যদি জং পড়ে যায়, মনে করেন জং পড়ছে মোটামুটি 5 ইঞ্চি পরিমাণ, আপনি যদি 20 গ্রামের একটা হাতুড়ি দিয়ে সারাদিন ভরা ওর উপরে বাইরান, তাহলে কি জং ছুটব? লোহা তো টেরই পাইব না। কথা কন ঠিক কিনা? ওরে দিতে হবে কয় কেজি? 8 মণ, 20 কেজি। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের গুণা পইরা পইরা মনে হয় কি কল্পটা জমা হয়ে গেছে, একদম জাম হয়ে গেছে, জং পইরা গেছে। তো যে জিকির দিতেছেন এটা কলবের ভিতরে পৌঁছবে না, আপনার গুনাও নিবারণ হবে না, আর গুনাহ নিবারণ না হলে আল্লাহ তাআলাকেও পাইবেন না। যার কারণে একটু জিকিরটা একটু লোড দিয়ে সার দিয়ে যেন কল পর্যন্ত পৌঁছে, যেন জিকির করতেছেন এ যেন বোঝা যায় মর্দে মুজাহিদের মতো। এই জায়গায় কি মহিলা মানুষ আছে? সপ্তাহে এটা তো পুরুষ প্যান্ডেল নাকি? পুরুষ প্যান্ডেল না? তো পুরুষের আওয়াজ হবে একদম বাঘের মতো। কথা বলেন ঠিক কিনা? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বেজান্ডি কিসা চলে না চালক সারা, চলে নিবাজান ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিকির কর সদা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবগ্রাম মধ্যপাড়া বাইতুল্লাহ জামি মসজিদের উন্নয়ন কল্পে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার, সহসভাপতি অত্র জামি মসজিদ, চেয়ারম্যান সাবগ্রাম ইউপি বগুড়া, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, ডিরেক্টর অপারেশন কোয়ালিটি ফিডস লিমিটেড, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল, স্বত্বাধিকারী জমজম ভান্ডার বগুড়া, প্রধান বক্তা হজরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম পাবনা, এবং আমার আগে আলোচনা করেছেন তৃতীয় বক্তা হজরত মাওলানা আব্দুল লতিফ, খতিব সাবগ্রাম বাইতুল্লাহ জামে মসজিদ। আরও আমন্ত্রিত অনেক মেহমানের নাম লেখছেন, যাদের সকলের নাম নেওয়াটা আমার পক্ষে পসিবল হচ্ছে না, কিন্তু যাদের যাদের নাম আছে আল্লাহ তাআলা জানে কি জানে না বলেন?
আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জানের ভিতরে, মালের ভিতরে, হায়াতের ভিতরে বারাকাত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু দোয়া করবেন, আমাকে এই জায়গার ভিতরে যে দাওয়াত করেছে আপনারা চেনেন, আঙ্কেল আলমগীর হুসাইন, উনি খুব আমাকে মহব্বত করে, ছোট থেকেই মানে খুব মহব্বত করে। এখনও যদি ফোন দেয় আমার বাবা ছাড়া কথা বলে না, আব্বু ছাড়া কথা বলে না। কি পরিমাণ মহব্বত, এটা আসলে বুঝাইতে পারবো না। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের ভিতরে বারাকা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ একটু কম হইতেছে, হ্যাঁ। আজ মুসলমানের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে, মুসলমানের আওয়াজ ক্ষীণ হওয়ার কারণে, মুসলমানের আওয়াজ ডাউন হওয়ার কারণে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, সারা বিশ্বে মুসলমান নিপীড়িত, সারা বিশ্বে মুসলমান বঞ্চিত। ও মুসলমান, আবারও যদি খালেদ বিন ওয়ালিদের মতো, মাহমুদ গাজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো নারায়ে তাকবীর দিয়া ময়দানে নেমে হুঙ্কার ছাড়া যায়, সমস্ত বাতিল শক্তিগুলো মুসলমানের সামনে মাথা অবনত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা যে আওয়াজ দিতেছেন, ভাই মাইকালা কোথায়? ভয়েস টানতেছে, বুঝছেন? ভয়েস টানলে কথা বলা যাবে না। ওই মাইকে কথা বললে বোঝা যায়, বুঝছেন? বিভিন্ন জায়গায় যাই তো বোঝা যায় যে কি অবস্থা। না সাউন্ড বেশি না, সাউন্ড মোটামুটি ঠিক আছে, কিন্তু ভয়েস মানে গলা টানতেছে, মাইক্রোফোন গলা শুকায় আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করছে, সকল বলে আল্লাহুম্মা আমিন। একটা শুরুতে একটা এক্সাম্পল দেয়া বয়ানের ভিতরে চলে যেতে চাই। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এদিকে অনুষ্ঠান হয় কি হয় না? আকিকার অনুষ্ঠান বা বিবাহের অনুষ্ঠান হয় কি হয় না? আপনারা কি মাইকিং করে ঢালাওভাবে সবাইকে দাওয়াত করেন? সবাইকে দাওয়াত করেন না। আপনি যাকে ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, যার সাথে আপনার মহব্বত বেশি, তাকে কিন্তু আপনি দাওয়াত করেন, ইনভাইট করেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে এটা হলো জান্নাতি সামিয়ানা, জান্নাতি মজমা। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা সবাইকে আসার জন্য তৌফিক দান করে না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, একমাত্র সেই এই মজমার ভিতরে আসতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় কি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে। ভাই ভয়েস একটু টানতেছে, একটু আওয়াজটা ভাষায় দেন, হালকা ডিলে দেন, হালকা একটু রিভার্ব দেন। আপনি তো নিয়েই আসেন নাই ভাই, আপনি তো নিয়েই আসেন নাই, ঠিক আছে? একটু ডিলে দেন, আওয়াজটা ভাষায় দেন, গলা যেন না টানে, একটু সাউন্ডটা একটু বাড়ায় দিন। একটু দূরে তেন কথা বলে টানে, একদম লাগে থেকে কথা বলতে হইতেছে। মুহতারাম প্যারে হাজিরিন, মাহফিলে আসার জন্য আপনারা খুশি না বেজার? সকলেই খুশি? যদি হয়ে থাকেন খুশি, শয়তানের নাকে দিয়ে ঘুষি। কোরআনের আলোচনা আজকে শুনবো বেশি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভূমিকা লম্বা করবো না, সময় অত্যন্ত কম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। আরে মুসলমান, এটা হলো জান্নাতি সামিয়ানা। এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিন্তু আসার জন্য তৌফিক দান করে না। যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে, একমাত্র সেই কিন্তু এই জায়গার ভিতরে আসতে পারে। আরে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন রে বাবা। অনেক কথা বলতে চাইছিলাম, কিন্তু সময় যেহেতু কম, এই জন্য আলোচনা একদম খাফায় দিলাম। মুহতারাম প্যারে হাজিরিন, বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে কেন পাঠাইছে? কেন পাঠাইছে? ইবাদত করার জন্য পাঠাইছে, ঠিক নিও? আমার ভাষা বুঝতেছেন তো? আপনারা বগুড়ার মানুষ, আমি এক জায়গায় থাকি, ভাষার ভিতরে একটু তারতম্য থাকতে পারে, এটা মিলায় নেবেন যে কি বলার চেষ্টা করতেছে। হ্যাঁ, ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইছে। ইবাদত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় নামাজ পড়তে বলেছেন, কোন সময় নামাজ পড়তে বারণ করেছেন। যখন নামাজ পড়তে বলেছেন ওই সময় নামাজ পড়াটাই হচ্ছে ইবাদত। যখন নামাজ পড়তে বারণ করেছেন ওই সময় নামাজ থেকে পারেক থাকাটাই হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনের রোজা রাখতে বলেছেন, আবার এমন দিন আছে
যে দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন রোজা থাকতে বারণ করেছেন, আবার কোন দিন এমনও আছে যে রোজা থাকতে বলেছেন। অতএব আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, আল্লাহ রব্বুল আলামিনের বাতান অনুযায়ী বান্দা তুমি যদি জিন্দেগি করতে পারো, এটাই হচ্ছে কিন্তু ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ইবাদত আবার দুই প্রকার বাজান। ইবাদত কয় প্রকার? এক নাম্বার হলো ইবাদতুল্লাহ, দুই নাম্বার হলো ইবাদাতুশ শাইতান। ইবাদতুল্লাহ এটা হলো আল্লাহ তাআলার ইবাদত। যে বান্দাগুলো নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে দৌড়ায়, আজান হওয়ার পর যে বান্দাগুলো জমিনের ভিতরে থাকে না, যে বান্দাগুলো রাস্তাঘাটের ভিতরে থাকে না, যে বান্দাগুলো দোকানপাটে থাকে না, যে বান্দাগুলো দুনিয়ার কোনো মজমার ভিতরে থাকে না, যে বান্দাগুলো দুনিয়ার কোনো মিটিং মজমার ভিতরে থাকে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা লাগানোর জন্য মসজিদে চলিয়া যায়, এটাই মতো আল্লাহ তাআলার ইবাদত করনেওয়ালা, এটাই হলো আল্লাহ তাআলার ইবাদত। আর ইবাদতুশ শাইতান, মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, বারবার করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরকম ভাবে আজান হয়ে যায়। তারপরও যে বান্দাগুলো নামাজের জন্য যায় না, যে বান্দাগুলো আল্লাহ তাআলার কুদরতে পায়ে সিজদা লাগানোর জন্য আগমন হয় না, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সামনে আগমন হয় না, এটাই হচ্ছে শয়তানের ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? শান্তি কার ভিতরে আছে? ইবাদতের ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি একমাত্র কোরআনুল কারীমের ভিতরে আছে। কথা কোন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই পারেন না? সবাই একসাথে। এটা তো একদম মজমা চলতেছে কি চলতেছে না? আজকের মজমার ব্যাকগ্রাউন্ডে শুনলাম যে যুবকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে। একজনের কথা শুনলাম, ভাই ইউসুফ ভাই, আমার সমবয়সে, আপনারা চিনেন মনে হয়, উনি অনেক দৌড়াদৌড়ি করছে। আমার কাছে বসে থেকে গল্প বলল কিছু সময়, এমনভাবে দৌড়াদৌড়ি করছে, কিন্তু এত দৌড়াদৌড়ি করার পর আজকে সে অসুস্থ। সবাই একটু তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে শেফায়ে আজিলা কামেলা দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এত একটা আয়োজন সাজাইতে কষ্ট হয়েছে না? কষ্ট হয়েছে। কথা বুঝেন নাই? তাহলে একটা আয়োজন আমরা সাজাইছি, যুবকরা চাইলে গানের প্যান্ডেল আয়োজন করতে পারতো, কিন্তু তা করে নাই। আজকের পাওয়ারই তো যুবকরা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কতজন বলছিল না, কত কি বলছিল না যে 41 সাল পর্যন্ত থাকবো, 24-এর ভিতরে তো তল হয়ে গেছে একমাত্র যুবকের আকর্ষণের কারণে। কথা বলেন ঠিক কিনা? বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব অপরাধীর বিচার কিন্তু হইব আনা আনা। বুবু তোমার বিচার করার সময়, বুবু তোমার বিচার করার সময় হইব 16 আনা। বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কথা কোন ঠিক কিনা? আরে সবকিছুর স্থায়িত্ব তো উপর থেকে ফায়সাল। তুমি জোর করে টিকা রাখবা, এটা তো জোর করে থাকার জায়গা না। আরে জোর করে দুনিয়ায় থাকা যায় না, গদিতে থাকবা কিভাবে? কথা বলেন ঠিক কিনা? কি গরম রে বাবা, 41 সাল পর্যন্ত থাকবো। 31-ই গেছে না, তার আগে তলায় গেছে। তলাইছে না? ঠিক আছে, পানি উঠতে গেছে গা, কানা হয়ে গেছে গা। তো বলতেছিলাম, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। ঘরে বলো কি বারাস্তে বলো, ঘরে বলো কি বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান
ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে চোখ রাখলে সমস্ত কিছু থেকে বান্দা তুমি মাহরুম হইবা না। আরে মুসলমান, তোমার জীবনকে যদি পরিবর্তন করে দিয়ে চাও, কোরআন দিয়ে তোমার জীবনকে সিটিং পিটিং করে নাও, কোরআন দিয়ে সাজায় নাও। এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে বলে নেই, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এই জন্য এই কিতাব দিয়ে জীবনকে চিটিং পিটিং করে দেওয়া হবে। আরে মুসলমান, এই কিতাবকে যদি তুমি চিটিং পিটিং দিয়ে নিজের জীবনের সাথে তুমি চালাইতে পারো, তাহলে কি হবে জানো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কিতাবটা তাও বইলা দিতেছে, বলে আমার পঠন আমার বাতানো অনুযায়ী বান্দা তুমি যদি চলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, এই কিতাবকে মানার কারণে, এই কিতাবকে মহব্বত করার কারণে, এই কিতাব দিয়ে নিজের জীবন সাজানোর কারণে এই কিতাবটা তোমাকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য এই কিতাবের ভিতরে থেকে সবচাইতে একটা দামি সূরা তেলাওয়াত করছি, যে সূরার নাম হলো সূরা আসর। এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা নাজিল করলেন, সমস্ত সূরার নাম যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, এর পিছনে একটা কারণ আছে রে বাবা। প্রত্যেক সূরার পিছনে একটা কইরা কারণ আছে। কি কারণ? এই সূরার নামটা যে সূরা আসর হয়ে গেল, এর কারণ কি বান্দা জানো? এর মুসলমান, আসর মানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন। এই সময়ের কসমটা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে খাইছে, এই সূরার ভিতরে খাইছে, যার কারণে সূরার নামটা সূরা আসর হয়ে গেছে। সূরা বাকারা, এর ভিতরে একটা গাভীর তকরির আছে, গাভীর হিকায়াত আছে, যার কারণে সূরার নামটা কি হয়ে গেছে? সূরা বাকারা। সূরা নমল, এর ভিতরে নমলের ঘটনা আছে, সূরা ওয়াকিয়া, সূরা নমল হয়ে গেছে। সূরা আলী ইমরান, আলী ইমরানের বংশধরের নিয়ে, আলী ইমরান নিয়ে একটা ঘটনা আছে, তো সূরার নাম আলী ইমরান হয়ে গেছে। এর ভিতরে যে সূরা আসর, এর ভিতরে আল্লাহ তাআলা সময়ের কসম খাইতেছেন, যার কারণে সূরার নামটা আল্লাহ দিয়ে দিলেন সূরা আসর। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরার ব্যাখ্যা করতে যায় তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যদি পুরা কিতাব নাজিল না করতেন, শুধুমাত্র সূরা আসর পর্যন্ত সূরা যদি আসর আল্লাহ তাআলা নাজিল করতেন, তো সূরা আসর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলাম ধর্মকে কায়েম করে দিতে পারতেন, মুহাম্মাদি মিশনকে সাকসেসফুল করে দিতে পারতেন মাত্র একটা সূরা দিয়া। তার দ্বারা বোঝা যায় কি দামি একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এই সূরার ভিতরে বলতেছেন সমস্ত মানসিক ক্ষতিগ্রস্ত, তারপরে যে আবার ইস্তেসনা করতেছেন না, তবে 4 গুণওয়ালা মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, এর উপরে কিছু কথা বলবে ইনশাআল্লাহ তাআলা। সময় কত পর্যন্ত? 10:30 আচ্ছা আচ্ছা। তো প্রত্যেকটা সূরা যে নাজিল করে, প্রত্যেকটা সূরার নাজিলের পিছনে একটা কারণ আছে, যাকে বলা হয় শানে নুজুল। কি বলে? শানে নুজুল। আর বাংলাতে বলে প্রেক্ষাপট। কি বলে? প্রেক্ষাপট। তো আল্লাহ তাআলা যে সূরা আসর নাজিল করলেন, কি কারণ, প্রেক্ষাপটটা কি, জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই সূরার প্রেক্ষাপটটা শুনে নেন রে বাবা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরটা কেন নাযিল করলেন? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা খানা নাযিল করলেন। নবী আমার যখন 40 বছরে উপনীত হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 40 পার হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর একাধারে আয়াত নাযিল হওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরাটা নিয়ে আসলেন রে বাবা। নিয়ে আসার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশের কিছু মানুষেরা বলতে থাকে, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পর বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কিন্তু 40 বছর হওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে সমস্ত ব্যক্তি বড়গণেরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাজি আর খুশি হইয়া আল আমিন নামটা উপাধি দিয়েছিল, সত্যবাদী বলে উপাধি দিয়েছিল। রে মুসলমান, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, এইবার যখন মূর্তির বিরুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিয়ে দিলেন, তোমরা এই মৃত্যুর তোমরা মূর্তির আর ইবাদত কইরো না, তোমরা মাটির বানানোর জিনিসের আর ইবাদত কইরো না, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে রয়েছে একমাত্র তোমাদের কামিয়াবি, একমাত্র সফলতা। এরকম ভাবে দাওয়াত দেওয়ার পর সমস্ত ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। কি কারণে বলতেছে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হকের দাওয়াত দিতেছেন, কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছাইতেছেন। আরে মুসলমান, তারা তো কোরআনের মহত্ব সম্পর্কে জানে না, কোরআনের মর্যাদা সম্পর্কে জানে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে না। যার কারণে এই সমস্ত ব্যক্তিরা বলতেছে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন তো দেখি, আসলে কি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আসলে কামিয়াবি হয়েছে? আসলে তো কামিয়াবি হয়ে গেছে। কারণ কি? এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সমস্ত বিধিবিধানগুলো নাজিল করলেন। কোনটা করবা, কোনটা করবা না, কোনটা করবা তুমি, কোনটা করবা না, কি করবা, কখন করবা, কেমনে করবা, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর এই কোরআনের দাওয়াত যখন মানুষের দাঁড়ে 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 দেওয়া আরম্ভ করলেন, এমত অবস্থায় তারা বলতেছে ক্ষতিগ্রস্ত। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত নয়, বরং যে সমস্ত ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতিগ্রস্ত বলতেছে, মূলত তারাই ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের ভিতরে যারা আইছেন তারা কামিয়াবি হয়েছে, তারা সফলতা অর্জন করতে পারবেন। কারণ এই আশেপাশের ভিতরে দিয়ে ফেরেশতারা দাঁড়া রয়েছে, একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এরকম ভাবে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতারা ওই জায়গার ভিতরে কি করো? বলে এই জায়গার ভিতরে একটা মজমা হইতেছে। বলে মজমার ভিতরে কি হয়? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিগাইতেছে, আল্লাহ তাআলা জানে, তারপরে জিগাইতেছে যে মজমার ভিতরে কি হয়। বলতেছে এই জায়গার ভিতরে তোমার বরত্ব নিয়ে আলোচনা করা হয়, জান্নাত নিয়ে আলোচনা করা হয়, জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়, তোমার ভয় নিয়ে আলোচনা করা হয়।
আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখছে? বলে না মাওলা দেখে নাই। জাহান্নাম দেখছে? বলে না মাওলা দেখে নাই। বলে আমাকে দেখছে? কয় না মাওলা তাও দেখে নাই। আল্লাহ তাআলা বলে, যে বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, অথচ আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে আলোচনা করে, যা ওই মজমার ভিতরে কে গুনাহগার, কে ছোট বড়, কে বড়, আমি কাউরে বাঁচলাম না, আমি ঢালাভাবে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা যদি কবুলের দরজায় পৌঁছে যায়, বাবা জানি না আজকের মাহফিল থেকে কে যেন আল্লাহর ওলি হয়ে চলে যায়, কে যেন নিষ্পাপ জীবন নিয়ে বাড়িতে ফিরে যায়। আর ক্ষতিগ্রস্ত কারা? যে সমস্ত মানুষরা মেলার ভিতরে দিয়ে আড্ডাবাজি করতেছে, পটকাচাবাজি করতেছে, টোটো কোম্পানির ম্যানেজারি করতেছে, এরা মনে করেন ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কি না? আর আমরা কি? আমরা সফলতা অর্জন করতে পারছি, আমরা সফল কাম। মুসলমান ভাই আমার খারাপ লাগতেছে? চলবে তো ইনশাল্লাহ? চলবে না? মাইকিং কি কম দিচ্ছেন? লোক এত কম হয়েছে কা? আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা, প্রতি বছরই করবেন, বুঝছেন? তাহলে মানুষের একটা অভ্যাস হয়ে যাবে। ওগা এক জায়গার ভিতরে একটা গল্প শুনছি, এক ফকির এক জায়গার ভিতরে ভিক্ষা যেতে গেছে, সওয়াল করতে গেছে, ভিক্ষা নিতে গেছে। যা বলতেছে, মা বাড়িতে কিছু আছে? কয় দেওয়ার মতো কিছু নাই। কয় কিছুই নাই? কয় হাইসেলের ভিতরে 4টে ছাই আছে। কয় বা দে, বা 4টে ছাই দে, তারপরে দেওয়ার মতো অভ্যাস হোক। তো আপনারা মাহফিল করবেন, যেটি অধিবেশন মোটামুটি আস্তে আস্তে লোক হয়ে যাবে, মানুষ হয়ে যাবে, নাকি কন? অভ্যাস হইতেছে তো। যাক আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন রে বাবা। আরে মুসলমান, এরকম ভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ক্ষতিগ্রস্ত বলে দাবি করিতেছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সূরা ইয়াসিন খানা পয়গম্বরের উপরে নাযিল করলেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসিয়া পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আপনার মনটা কেন খারাপ? আপনি জানায় দেন গো পয়গম্বর। এমন তো অবস্থায় পয়গম্বর বলতেছে, আমাকে মানুষেরা ক্ষতিগ্রস্ত বলতেছে, আমাকে ক্ষতিগ্রস্ত বলে, যার কারণে আমার মনটা একদম খারাপ হয়ে গেল। এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে জানায়, ও ও পয়গম্বর, না না না, আপনি ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আয়াত নাযিল করেছেন। শুনে নেন, শুনে নেন, শুনে নেন। কোন মানুষেরা আর ক্ষতিগ্রস্ত, আর কোন মানুষেরা ধ্বংস? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তাহলে আয়াতখানা শোনায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম প্রথমেই তেলাওয়াত করলেন ওয়াল আসর, তারপরে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তারপরে তেলাওয়াত করে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে কসম খাইতেছেন, সময়ের কসম। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খাইলেন? কসম খাওয়ার কারণটা কি? আর কিসের কসম খাইলেন? কেমন কসম খাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইলেন, কারণ সময় অত্যন্ত দামি জিনিস। সময় দামি জিনিস কিনা? আমরা মাঝে মাঝে কসম করি না? আমরা কসম করি, কোরআন শরীফের কসম, কাবার কসম, আমার সন্তানের কসম, মাথার কসম। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কোনোদিন কি শুনছেন যে জুতার কসম খাইছে? কেউ খাইছে না জুতার কসম? কারণ জুতার কসম খাইবো না, জুতা তো দামি না, তো দামি জিনিসের কসম খায়। সময় হলো দামি জিনিস, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন। হে বান্দারা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য কসম খায় বলতেছি। আল্লাহ তাআলা নর্মালভাবে বললে যেরকম প্রক্ত হবে, কসম খায় বললে কিন্তু সেরকম প্রক্ত হবে। কিন্তু আল্লাহ তাআলা দৃঢ় করার জন্য, বান্দাদেরকে বোঝানোর জন্য কসম খাইতেছেন। হে বান্দা, শুনে নাও, ওই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষের
অবশ্যই ক্ষতিগ্রস্ত। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা কোনো ইস্তেসনা করে নাই। এর ভিতরে যে আলিফ লামটা আছে ইন্নাল ইনসানা, এই আলিফ লামকে বলা হয় আলিফ লামে ইস্তিগরাকি। ইস্তিগরাকি এমন আলিফ লামকে বলা হয় যে সমস্ত ফরদকে, সমস্ত আফরাদকে অন্তর্ভুক্ত করে নাই, কোনোকে বাতিল করে না, কোনো কিছুকে বাতিল করে না। একে বলা হয় কি আলিফ লামে ইস্তিগরাকি। এই ইস্তিগরাকি দিয়ে আল্লাহ বলতেছেন সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। তারপরে আয়াতে আল্লাহ তাআলা ইস্তেসনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত। এরা মুসলমান। তারপরের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেসনা করতেছেন ইল্লাল্লাযিনা আমানু, তবে ওই ব্যক্তিরা ব্যতীত। কোন ব্যক্তিরা ব্যতীত? বলে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেমন ঈমান? আপনার ঈমান না, কিন্তু আপনার আমার ঈমানের মতো না। আরে মুসলমান, আপনার আর আমার ঈমান তো নরবরা ঈমান। এই ঈমান তো টাকার কাছে বিক্রি হয়ে যায়, এই ঈমান তো চাপাই পড়লে বিক্রি হয়ে যায়, এই ঈমান তো প্রেসারের ভিতরে ভরলে বিক্রি হয়ে যায়। এরকম ঈমান ওয়ালার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পাক্কা ঈমান ওয়ালা হতে হবে। কেমন ঈমান? এমন ঈমান আনতে হবে যে ঈমানটা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছে, যে ঈমানটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছে, যে ঈমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছে, যে ঈমানটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছে। এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে ঈমান আনার কারণে কোনো প্রকার কোনো প্রেসার নাই, কোনো প্রকার কিন্তু কোনো যন্ত্র নাই, কোনো প্রকার কোনো সাজা নাই। কিন্তু রাসূলের জামানার ভিতরে তাকান রে বাবা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিটা একটু ফলো করেন রে বাবা, কে তারা কি রকম ঈমান এনেছিল, আর ঈমান আনার কারণে তাদেরকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নতুন মুসলমান, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এরকম ভাবে মানুষদেরকে নিয়ে বসিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আরে খাব্বাব, তুমিও নতুন মুসলমান, আমিও নতুন মুসলমান, বলো রে খাব্বাব, বলো ঈমান আনার কারণে তোমাকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে। এই কথা বলার সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানিগুলো ছাইরা দিলেন।